আমাদের পুকু বসা শিখে গিয়েছে, এই দেখো। সবাইকে আরো একবার স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি, সুস্থ আছি। আর তো আমাদের এখানকার কীর্তন শেষ হয়ে গিয়েছে। আর আমার পুকুকে দেখবা তোমরা কি করছে, দাঁড়াও। এই দেখো, এটা খুঁজে খুঁজে খাচ্ছে, এটা নিয়ে। আর মুখের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, খাক আর না খাক। আর আমাদের পুকু বসা শিখে গিয়েছে, এই দেখো একদম সিধাভাবে, মানে নিজেই বসে আছে, কোথাও ধরা নাই কিছু নাই, বসা একদম বসে পড়েছে একটু ভালোভাবে। এই দেখো বসে আছে, দেখেছো তো? মিষ্টি জিনিস বেশি পছন্দ করে না। আর মুখটার অবস্থা দেখো, মুখটা একদম লেটাই লুটাই শেষ, আর বসে আছে দেখো কিভাবে। এই আজকে এইভাবে বসতে পারছে ভালোভাবে না মা, কালকে বসে আইলে একটু এইভাবে কাইত হয়ে হেইলে পড়তো, কিন্তু আজকে একদম নিজের থেকে একদম বসা শিখে গিয়েছে। আর এই দেখো মার ফোনটা নিতে যাচ্ছে। আজকে একটু মানে এইভাবে আজকেই ওইভাবে বসেছে। আর এই বাকি এই কয়দিন হলো একটু পিছনে বালিশ হেলান দিয়ে মা ফোন ধরে কিভাবে। খা, লাড্ডুর সাথে সাথে ফোনটাও খা। কি বলে মাম্মা, কি বলে মাম্মা? তাকায় না, থাক না, তাকে ঠিক ফোন খায় না। তাকাবি না। মানে কাকিটা আসলো, মানে প্রসাদ খেয়ে এসে আমাদেরকে বলছিল যে যাবা নাকি, তো আবার মানে যাওয়ার জন্য। তো আমরা তারপরে ওই যে পুচকু দেখো না, এই কাকির কাছে যায়। তো পুচকুকে নিয়েছিল, নিয়ে আমরা বলছিলাম যে পুচকুকে রেখে যাব। ওর জন্য কি করলো, কাকি নেওয়ার সাথে সাথে পুচকুকে ঘুম পাড়িয়ে দিল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো, মানে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতে লাগবে। ওর ঘুম এতটা পায়নি, কারণ একটু আগে উঠেছিল। ও পুচকুকে ঘুম পাড়িয়ে দিলাম, মানে ওই যে ওর সাথী বউ, মানে সাথীকে কে আসছিল, তো এসে ঘুম পাড়িয়ে দিল, মানে কোলে নিল, একটু ঘুম পাড়াল। আর এখন আমি যাচ্ছি দেখো, মুখ টুক ঢেকে প্রসাদ খেতে যাচ্ছি একটু। বাবা এসেছে, বাবা দেখবে পুচকুকে, চলে আসবো, যাবো এখান থেকে এখানে যাবো, যেয়ে চলে আসবো। আর যদি দেরি হয় তাহলে তো দেরি হবে না জানি, যাই চলে আসবো। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাহলে কোনো চিন্তা নেই, তার আগে গিয়ে চলে আসবো। চলো তাহলে, মা বাইরে বেরিয়ে পড়লো, আমরা বেরিয়ে পড়ি। দেখো পুচকু, দাদা আসে নেই, পুচকুকে দেখো, টাটা। পুচকুকে দেখো, গেলাম, চা খাও, বাই বাই। না না গো, অনেকক্ষণ হয়েছে আমি বানাইছি। চলো, না সেভ করে দিই নাই, নাও দাদা, আমাকে বলে ভাড়া না। তো দেখো মাঠে কতটা ভিড়, মানে এতটা ভিড় খিচুড়ি খাওয়াতে, মানে অনেকটা ভিড় হয়েছে। আর এদিকে আমরা চলে এসেছি। আর সবাই না, মানে খিচুড়ি এমন হয়েছে যে মানে খিচুড়ি বানিয়ে তা ইসে হচ্ছে না, মানে 6টা 7টা কড়াই বসিয়েছে, কিন্তু তাও হচ্ছে না, মানে শেষ হয়ে গিয়েছে, আবার বসানো হচ্ছে, মানে বানাচ্ছে আর শেষ হচ্ছে, কিন্তু অনেকক্ষণ সময়টা লাগছে ওই জন্য। আর এই যে দেখো কোয়েল তো দাঁড়িয়ে আছে, আমাদের বাড়ি গিয়েছিল অনেকক্ষণ। তারপরে আগে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে প্রসাদ খেয়ে নেবো। আসো, হাই করো। জামা বাড়ি ঘুমাচ্ছে। তারপরে দেখো এই যে এইটা হলো বিকালবেলার টাইমের, মানে যখন রান্না করতে বসিয়েছিল তখন থেকে, মানে সেই দুপুর বিকাল থেকে রান্না হচ্ছে। 6টা কড়াই বসানো হচ্ছে, মানে 6টা গ্যাস জ্বলছে, কিন্তু তাও মানে সন্ধ্যা 6:30 7টার থেকে খিচুড়ি দেওয়া শুরু করেছে। এখন প্রায় 8টা 8:30 বাজে আমরা গিয়েছিলাম। তো মানে লাবড়া খিচুড়ি দুটোই বানানো হয়েছিল। তো মানে তাও মানে এতটা ভিড় হয়েছে, মানে খিচুড়ি বানিয়ে মানে সারতে পারছে না, মানে বানাচ্ছে একদিকে দিচ্ছে, আবার কেউ হচ্ছে না, অনেকজন। আমরা যখন গিয়েছি সবাই দাঁড়ায় আছে, মানে তখন শেষ হলো, আবার 6 কড়াই, মানে তারপরে 7টা কড়াই বসানো হলো। 6টা ছিল, তারপরে আবার একটা বসানো হয়েছিল। মাঠে বসে পড়েছি, আর এদিকে সবাই খাচ্ছে, আর এদিকে আমিও নিয়ে নিয়েছি, এটা খেয়ে নেবো। আর এদিকে মা আমার খাওয়াই গিয়েছে, যে মা খাচ্ছে। আর তো চলো, আর এই দেখো মাঠে এত ভিড়, তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। চলো তাহলে বাড়ি গিয়ে দেখছি পুচকু কি করে, উঠেছে কি ঘুমিয়ে আছে। ওর ক্রিমের কোটাই দেখবে, তেলের কোটাই দেখবে। হাই হাই, এইটা দেখতে হবে না, এইদিকে। পাপা তুমি বচা শিখে গেছো, তুমি আসবা? বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি, টুকি।